কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। বেশ কিছুদিন ধরে একটা জিনিস নিয়ে সবার খুব ডাউট চলছে যে স্যার এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এর যে নোটিফিকেশান এটা স্যার 2024 সালের লাস্ট থেকে শুনছি আসবে আসবে আসবে। আপনিও স্যার মে মাসের প্রথমে বললেন যে জুন মাসে পরীক্ষাটা হবে এবং জুন মাসে এটা আসবে। এখনও তো স্যার কোনো রকম কিছু আপডেট নেই, এখনও পরীক্ষাটার কোনো রকম কিছু গল্প নেই। তো স্যার এই পরীক্ষাটা কবে হবে, কি হবে, বিস্তৃত কিচ্ছু জানি না। চারিদিকে বিভৎস কথা চলছে, 33,000 পোস্ট, 35,000 পোস্ট। তো এর সত্যতাটা কি? তো আজকে বন্ধুগণ আমি তোমাদের সেটাই বলতে এসেছি যে এই যে এফসিআই এর নোটিফিকেশনটা নিয়ে চারিদিকে এত জিনিসপত্র চলছে, এত গল্প চলছে, তার প্রকৃত সত্য কি, কি বলেছে, কবে পরীক্ষা হবে, এক্সাম প্যাটার্ন কি, এবং খুব ডিটেইলড একটা ভিডিও হবে। ছোট্ট ভিডিওতে সব কারেক্ট ইনফরমেশন পাওয়া যাবে। তো প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যে ভাই বোনেরা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি কোথাও কোনো ব্যাচে ক্লাস করো তারা তো জানোই কতটা সুন্দর করে ধরে এখানে পড়ানো হয়, তারা ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও। ঠিক আছে ভাই সকল, তো চলো আমরা শুরু করি এফসিআই এর এই পুরো ডিটেলসটা নিয়ে, একদম কমপ্লিট ব্যাপার। দেখো, সবার আগে যে জিনিসটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে ভ্যাকেন্সি অ্যান্ড ডেট। ভাই আমার, এই ভ্যাকেন্সি এবং ডেট নিয়ে না প্রচুর জায়গায় প্রচুর ভিডিও আছে, মানে সে তুমি কল্পনা করতে পারবে না, এত জিনিস শুরু হয়ে গেছে। তোমাদের দুটো জিনিস আমি একটু বলে দিই, ভালো করে দেখে নাও, ঠিক আছে? 2024 নাগাদ, 2024-এর পরে একটা আরটিআই করা হয় যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে অ্যাসিস্ট্যান্ট পদে বা ম্যানেজার পদে বা AG3 পদে কতগুলো টোটাল ভ্যাকেন্সি আছে সেটা নিয়ে। আমি যদি প্রপার ভ্যাকেন্সিটা তোমাদের বলি তো সেই আরটিআই এর রেজাল্টে এসেছে 27,345। এটা হচ্ছে কারেক্ট ভ্যাকেন্সি। কারেক্ট টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 27,345টা। তোমরা গুগল করে এই আরটিআইটার টোটাল পেয়েও যাবে, এবং সেটাই এখন বাড়তে 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 এখন দেখতে পাচ্ছ ওটা 33,000 হয়ে গেছে, 33,000 পোস্ট হয়ে গেছে। এবার তোমাদের একটা কথা বলি, এটা হচ্ছে আমাদের টোটাল ভ্যাকেন্সি। কেউ বলেনি এত ভ্যাকেন্সি মানে এতগুলো জিনিস একসাথেই বার করবে, কেউ বলেনি। 27,000 ভ্যাকেন্সি মানে পুরোটা এফসিআই এর উপর ডিপেন্ড করছে যে তার 1 ভাগ বার করবে, 10 ভাগ বার করবে, 50 ভাগ বার করবে, কত ভাগ বার করবে। কারণ কিছু এখান থেকে প্রমোশন পাবে, কিছু ডাইরেক্ট রিক্রুট হবে, এবং তারপরে বাকি রিক্রুটমেন্ট প্রসেস। তো এটা কিন্তু কখনো ভেবো না যে 33,000 ভ্যাকেন্সি আছে মানে এতগুলো পোস্টের জন্যই পরীক্ষা হবে। বুঝতে পারছো? আরটিআই করে টোটাল 27,345টা ভ্যাকেন্সি জানা গেছে। হার্ডলি সেটা এখন হয়তো 28,000 কি 29,000 হয়েছে। তো এইটা কিভাবে হচ্ছে 33,000 আমি সত্যি জানি না, হলে তো আমাদের সবার জন্য খুব ভালো। বোঝা গেল? এবার গল্পটা হচ্ছে যে স্যার আমাদের ডেটটা কবে, আমরা কবে এটার ফর্ম ফিল আপ স্টার্ট করতে পারবো, কবে সমস্ত কিছু হবে সেটা আমি বলে দিই। ইন জেনারেল এটা বলা হচ্ছে জুন মাস থেকে জুলাই মাসের মধ্যে আসবে। এটা একদম আমি প্রথম থেকে বলছি, জুন থেকে জুলাইয়ের মধ্যে আসবে। জুনে আসার চান্স আমার একটু কম লাগছে, কারণ মে মাস তো প্রায় অর্ধেকের বেশি হয়েই গেল। তো মেবি এটা জুলাইতে আসবে, বাট জুন বা জুলাই মাসে এটার এক্সামের বা এটার কমপ্লিট নোটিফিকেশান আসবে। আমরা সবাই আশা করি বুঝতে পেরেছি। এবার তোমাদের গল্প হবে যে স্যার আপনি যে এতটা শিওর হয়ে বলছেন যে আপনাদের এটার ভ্যাকেন্সি বা এটার সমস্ত কিছু আসবে জুন মাসে, এটাই হচ্ছে 27,345টা পোস্ট ছিল। তো আপনারা যে বলছেন যে জুন মাসের ভ্যাকেন্সি হবে বা জুন মাসের এক্সাম হবে বা এর নোটিফিকেশান বেরোবে, কেন বা কেন আপনারা 2025 টাকাই টার্গেট করছেন, হয় নয় 26, 27, 28? কারণ আমরা যদি লাস্ট ইয়ারের প্যাটার্নটা দেখি, আমি লাস্ট কিছু বছরের দেখলে ফার্স্ট হয়েছিল 2010-এ, তারপরে 2012-তে, তারপরে 2015-তে, তারপরে 2019-এ, তারপরে 2022-এ।
এইটা হচ্ছে লাস্ট 5 ইয়ার্স, এটা হচ্ছে লাস্ট 5 ইয়ার্স। আর সব থেকে বড় কথা 2019-এ তো 4000 প্লাস ভ্যাকেন্সি ছিল, 2022-এ তো 5000 প্লাস ভ্যাকেন্সি ছিল AG3 পোস্ট, ঠিক আছে? তো তোমরা যদি খেয়াল করো 2-3 বছর অন্তর অন্তরই পরীক্ষাটা হয়। দেখো প্রথমে হচ্ছে 2 বছর অন্তর, তারপরে হয়েছে 4 বছর অন্তর, তারপরে করোনার জন্য এখানে 3 বছর অন্তর। তো 2-3 বছর অন্তর অন্তর পরীক্ষাটাই হয়। তাহলে 2022 যদি তোমাদের লাস্ট এক্সাম ডেট হয়ে থাকে তাহলে হয় 2024-এ হওয়ার কথা ছিল, হয়নি, তাহলে 2025। তাহলে আমাদের ডেট কটা ভাই? আমাদের ডেট হচ্ছে 2025। বোঝা গেল? তো 2025 এটা আমার মনে হয় একদম এক্সাম হওয়ার একটা সেরা টাইম। ক্লিয়ার ভাই? তোমরা বলবে হ্যাঁ স্যার, এটা তো আমরা বুঝতে পারলাম। নেক্সট হচ্ছে যে স্যার যোগ্যতা, যোগ্যতা। আমি যদি আজকে FCI এর পরীক্ষা দিই, আমার তাহলে কি কি যোগ্যতা থাকতে হবে, কি হতে হবে, এটা স্যার একটু তাহলে বলে দিন। তো চলো এটা এবার আমরা একটু বলে দিই যে দেখো, যোগ্যতা থাকতে হবে হচ্ছে গ্র্যাজুয়েশন কিছু পোস্টের জন্য, গ্র্যাজুয়েশন কিছু পোস্টের জন্য গ্র্যাজুয়েশনের স্পেসিফিক কিছু জিনিস চাই, যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে বা এগ্রিকালচারের থাকতে হবে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় হলেই হয়, মার্কসের কোনো গল্প নেই, যে কোনো পার্সেন্ট মার্কস পেলেই তোমরা পারবে। এবং গ্র্যাজুয়েশনে তোমাদের এখানে বয়স কত থাকতে হবে? কিছু কিছু পোস্টের জন্য 27 থাকে, কিছু কিছু পোস্টের জন্য 30 থাকে। অবশ্যই আমি এটা ইউআরদের জন্য বলছি, যে ভাই বোনেরা SC ST আছো তাদের জন্য আপার এজ লিমিট থাকবে +5 ইয়ার্স, যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের জন্য আপার এজ লিমিট থাকবে হচ্ছে +3 ইয়ার্স। ঠিক আছে ভাই? এটা আমার চলে গেল হচ্ছে কারা পরীক্ষাটা দিতে পারবে। এখন গল্পটা হচ্ছে যে স্যার আমরা যেই পরীক্ষাটা দেব, পরীক্ষাটার প্যাটার্ন वगैरह কি? পুরো SSC প্যাটার্নের পরীক্ষা, এটা পুরো SSC প্যাটার্ন। 4টে সেকশন তোমার থাকে, প্রত্যেকটা সেকশন থেকে 25টা করে কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেনে আমার 4 করে নাম্বার, 100 মার্কসের পরীক্ষা, ভুল করলে হচ্ছে -2.5, এটা হচ্ছে ভুল করলে তোমরা পাবে। পুরো SSC প্যাটার্নের এটা পরীক্ষা, এবং লেভেলটাও মোটামুটি SSC 10th 12 অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে লেভেল MTS CHSL এই লেভেলটা কিন্তু তোমাদের ফলো করবে। ক্লিয়ার ভাই? তো এখন তোমরা বলবে যে স্যার সেটা তো বুঝলাম, কিন্তু আমরা প্রিপারেশনটা নেব কি করে? তো ভাই ফ্রি এর প্রিপারেশন যদি বলো তাহলে আমি বলবো যে কোনো অসুবিধা নেই, তুমি ফ্রি এর প্রিপারেশন নেবে, অলরেডি কোথাও প্রিপারেশন নাও, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে চলে আসো, এইখানে যে প্লেলিস্ট করা আছে বা এইখানে যে কোর্সগুলো আছে, অসাধারণ অসাধারণ জিনিসপত্র এখানে করে দেওয়া আছে, অসাধারণ অসাধারণ জিনিসপত্র। তোমরা এখানে চলে আসো, দেখো, ক্লাস করো। যদি মনে হয় যে স্যার না আমি আরেকটু বেটার প্রিপারেশন চাই, তাহলে আমি বলবো যে ভাই এর থেকে ভালো ব্যাচ আর হয় না। আমি বলছি না 2 মাস 3 মাস পরে পরীক্ষা, তুমি এখনই একদম পুরো 3 মাসে এমন হয়ে যাবে যে পুরো পরীক্ষা পাস করে যাবে। প্রিলিমসটা পাস করার মতো ব্যবস্থা করে দেবো, সেটুকু আমি গ্যারান্টি দিতে পারি। এবার মেন্সটা পাস কতটা করবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। আমি একটা ভালো স্টুডেন্টের রেসপেক্টে সবাইকে জাজ করতে পারি না, আমি একদম খারাপ স্টুডেন্ট যারা আমার মতো স্টুডেন্ট তাদের রেসপেক্টে বলছি যে এখানে এলে অ্যাটলিস্ট সেইটুকু যোগ্যতা তোমাদের করিয়ে দেওয়া হবে যাতে তোমরা প্রিলিমসটা পাস করো। মেন্সটা পাস করার জন্য সমস্ত কিছু তোমাদের দিয়ে দেওয়া হবে, কতটা কি পড়তে পারছো সেটা তোমাদের উপর ভাই। কারণ কোশ্চেন খুব একটা কঠিন যেমন হয় না, খুব একটা সোজাও হয় না। ক্লিয়ার ভাই? যদি কেউ কোনো কোর্সে অ্যাডমিশন হতে চাও অবশ্যই আগে 722030846997 হাই লিখে পাঠাবে, গ্রুপে জয়েন হবে এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে এখানে করবে, তারপরে কোনো ডিসিশন নেবে। বোঝা গেল ভাই? আর বলতে খুব ভালো লাগছে, তোমরা জানোই যে আমাদের অফলাইন ব্যাচ স্টার্ট হয়ে গেছে, অফলাইন ব্যাচে অ্যাডমিশন চলছে। যারা সেন্ট্রাল গভর্নমেন্টকে টার্গেট করো
তারা কিন্তু ভাই আর দেরি করো না, আর তাহলে দেরি করো না ভাই, অফলাইন মানে এর থেকে ভালো সুযোগ আর পাবে না, ঝট করে চলে এসো, ঝট করে চলে এসো। সেখানে তোমরা স্টুডেন্ট কিট পাবে, মক টেস্ট পাবে, লাইফ টাইম মক টেস্ট, তোমরা লাইফ টাইম ডাউট সলভের জিনিস পাবে। শুধু তাই নয়, আচ্ছা আর ডিটেলসে বলবো না, বাকি জিনিস জানতে হলে এই ভিডিওটার লাস্টে আরেকটা ভিডিও চলে আসবে, সেটা তোমরা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে বস? তো এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। যদি কেউ প্রস্তুতি নিতে চাও অবশ্যই আমাদের সাথে প্রস্তুতি নিতে পারো। বেস্ট অফ লাক সবাইকে, ভালো থেকো সবাই। এবার যে গল্পটা হচ্ছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে আগামী 25শে মে আমাদের গ্র্যান্ড সেমিনার 2.0 এটা হতে চলেছে মহাজাতি সদনে। এবং কিভাবে আসবে না আসবে, কি করে কি করবে, সেটার জন্য পাসের লিঙ্ক তো ডেসক্রিপশনে থাকবেই। ছবি দেখে বুঝতেই পারছো কারা কারা আসছেন ভাই, চিফ গেস্ট কারা আছেন, কি কি পাবে না পাবে, সেটা একটা বিশাল বড় গল্প। সেটার ভিডিও লাস্টে চলে আসবে, তোমরা দেখে নেবে। সেরা সেরা জিনিস পাবে ভাই। শুধু একটা কথা বলতে পারি, যদি খুব অসুবিধা না থাকে, তোমার জীবনে 4টে ঘন্টা আমাদেরকে দিও, এইটুকু কথা দিয়ে বলতে পারছি যে ভাই তোমরা একটা সেরা কিছু পেয়ে তারপরে যাবে। ঠিক আছে ভাই লোক, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। কোনো যদি কারো কিছু ডাউট হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে করো, আমি বা আমার টিম তার রিপ্লাই দিয়ে দেবে। বাকি আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে হলে 7203084697 হাই লিখে পাঠিও, বা তোমার যে ডাউট থাকবে সেই ডাউটটা লিখে পাঠিও, আমি বা আমার টিম তোমাদের কাছে চলে যাবে। ভালো থেকো সবাই, বাকি আবার সবার সাথে লাইভ ক্লাসে দেখা হবে। টাটা।